নিয়ন্ত্রণে, বাট এটা দায়িত্ব আমি না। আমি হচ্ছে উদ্ধার কাজে আছি, আমি উদ্ধারকে নিয়ে কথা বলবো না, কিন্তু আপনি তো এখন উদ্ধার কাজে, আমি উদ্ধার কাজে আছি। কিন্তু উদ্ধার কাজ ছাড়া আপনার বাকি সময়টা তো আপনারা তো এইটা দেখাশোনা করেন। দেখাশোনা আমাদের আপনার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আছে, ওই এসএন মহোদয়। না, আপনি কি এই বিষয়ে কিছুই বলতে পারবেন না প্লিজ, আমি এই যে সড়কটা এখন কাজ চলছে, এটা আগে থেকে কেন করা হলো না? ভাই প্লিজ, এটা তো আমার দায়িত্ব না, এটা আমার টিএর দায়িত্ব তো। ওনার যে সংশ্লিষ্ট। আচ্ছা, আপনি কি টিএর লোক? আমি টিএর লোক, আমি উদ্ধার এবং নৌপথে দায়িত্ব। আমি প্লিজ দাঁড়ান যান না ভাই, দাঁড়ান। আপনি টিএর কোন দায়িত্বে আছেন? সকাল থেকে যে উদ্ধার, শুনেন, সকাল থেকে উদ্ধার কাজের সময় আমরা সকাল থেকে 7টা থেকে এখানে আসি, আপনারা উদ্ধারের ছিলেন না, মানে আপনি ছিলেন না, মানে এইখানে যারা ছিল তাদের সঙ্গে আমরা এই টিমের সাথে সকাল থেকে আসি। আপনারা তো বিএডব্লিউটি এর কেউ ছিল না, শুনেন বিএডব্লিউটি এর কেউ ছিল না। তদন্ত কমিটির কাজ চলছে, কেন এখন কেন রাস্তা মেরামত করছেন? তদন্ত কমিটির কাজ চলা অবস্থায় কেন আপনারা রাস্তা এগুলো মেরামত করতেছেন? ভাই আমি বলতেছি কি, আচ্ছা, স্থানীয়দের অভিযোগ আপনার সড়ক মেরামতের নামে আপনারা টাকা আত্মসাৎ করেন, এটা নিয়ে কি বলবেন আসলে? আসলে ভাই আপনাকে আমি বলতেছি যে এই যে আপনার রোডের দায়িত্বটা আমার যদি বিএডব্লিউটি হইলো, এই দায়িত্বটা আমার না, এটা আমার সংশ্লিষ্ট আপনি এক্সের মধ্যে আছে, ওনার প্লিজ। আপনার দায়িত্বটা কি? আপনার দায়িত্ব কি? আমার নৌপথ এবং উদ্ধার এবং হামজা। আপনি কি হামজা উদ্ধার কাজে দীর্ঘ 2 ঘন্টা পরে আসার কারণটা কি? আপনি হামজার দায়িত্ব, হামজা 2 ঘন্টা পরে আসার কারণ ওই যে উদ্ধার যখন বাস দুর্ঘটনা ঘটলো, তো দুর্ঘটনার ধরে 2 ঘন্টা পরে আসছে। না, আমরা যখন মেসেজ পাইছি আপনি 10 মিনিটের মধ্যে আমরা এখানে 10 মিনিটের মধ্যে। হ্যাঁ, আমরা উত্তেজিত জনতা হামজা এবং স্থানীয় প্রশাসনের উপর হামলা করছে। না, আপনি তথ্যটা কোথায় পেলেন জানেন না, আমরা যখন মেসেজ পাইলাম। আপনি একজন দায়িত্বশীল কর্মকর্তা হিসাবে সকাল থেকে আপনাকে উদ্ধার কাজে দেখি নাই, এখন হচ্ছে প্রায় 12টা বেজে গেছে, আমরা সকাল থেকে এখানে ছিলাম, তো আপনারা আসলে এত দায়িত্বহীন ভাবে আসলে কেন? না, আমি আসছি, আমার যে এখানে পন্টনের যে মানে পন্টনকে ভেঙে গেছে, ওই রাতে সমস্যা ছিল, পন্টন গ্লাস ভাঙছে, এখানে আমরা দেখতেছিলাম একটু। তো আপনারা বললেন যে আপনি পন্টনের দায়িত্বে নাই। না, এই পন্টন দায়িত্ব আমার না, আমার যে পন্টন অন্যান্য পন্টন আছে আমার দায়িত্বে, ওই লঞ্চঘাটের পন্টন আমার দায়িত্বে, কিন্তু এটা যে পন্টন, এটা আমি টিসি পন্টন, এটা আমার পন্টন না। আচ্ছা, আপনার টি এবং টিসির মধ্যে তফাৎ আছে ভাই, এটা আপনি বুঝতে হবে। আপনার নাম পরিচয়টা? আমার নাম শেরে মস্তান, সহকারী পরিচালক, নৌ সরগণ পরিচালন বিভাগ, বিআরডব্লিউ আরিচা। আপনি টিএ? হ্যাঁ, আমি টিএ। আসলে আপনার দায়িত্ব সম্পর্কে আমরা একটু জানতে চাই। আমার দায়িত্ব নৌপথের কাজ, কোনো সমস্যা হলে উদ্ধার কাজ আমরা চালাই, প্লাস নৌপথে যে আমাদের কিছু পন্টন আছে, এই পন্টনগুলো আমরা দেখাশোনা করি। এই উদ্ধার কাজ চালালেন আপনারা তো সকাল থেকে তো কেউ দেখে নাই। আমি ভাই আসছি, আমার এখানে আপনার যে আপনার লঞ্চঘাটে পন্টনে আপনাদের কোনো লোক আমরা পাইনি, কেবল আসছে এটা, কেবল আসছে। কেবল আসছে 3 দিনের আজকে আসছে। আচ্ছা, সবগুলা পন্টনে গেলাম, আপনি মানে মাগরিবের সময় গেছি কালকে, আমার গায়ে জ্বর আছে, প্রতিদিন রাতে বৃষ্টি ভিজে গেলাম, তারপর কালকেও গেলাম, আমার স্যারও আসলো, আমরা আসলাম। অসুস্থ কারণে আসতে পারেন নাই? না, অসুস্থ কারণে আসবো না কেন, আমি তো উপস্থিত এখানে, আমি এখানে আসি নাই, ওইখানে কাজ করে আসছি, আর আমার টিম পাঠিয়ে দিচ্ছে আগে। আমি তার মানে এখানে আপনাদের আজকে কেন সংযোগ সড়ক আপনারা বিনামূল্যে মনোযোগ দিচ্ছেন? আপনাদেরকে বলতেছি যে এই সংযোগ সড়কের ব্যাপারটা আমার না, আমাকে প্রশ্ন করলে উত্তর দিতে পারেন প্লিজ। আচ্ছা, আপনাদের নিয়ন্ত্রণে যে পন্টনগুলো আছে সেগুলোর তো নিরাপত্তা ব্যবস্থা ভালো না, কারণ এইখানে যে অবস্থা আছে, গাড়িগুলো এসে সহজ আসলে তারা কিন্তু এই যে পড়ে গেছে, আপনাদের পন্টনতে সেম একই অবস্থা না? আমাদের পন্টনগুলো এখানে যেহেতু নাই, ওই পন্টন তো এখন এখানে ইউজ করা হচ্ছে না, সেটা আমি এখন বলবো না কিছু। আপনাদের এই গাফিলতির কারণে এই বড় মানে বলবেন না কেন, এই প্রশ্নটা কেন বলবেন না বলেন? সেটা হচ্ছে আমরা যে উন্নত দেশের যদি ফেরিঘাটের চিত্র আমরা দেখি, সেখানে কিন্তু পর্যাপ্ত বিট থাকে, রাবার থাকে, কিন্তু আমরা দেখি একদম পিচ্ছিল। আমরা বাইক নিয়ে যখন যাই তখন এটা অনেকটা পড়ে যেতে হয়। এখানে কোনো পার্টির সাপোর্টিং কোনো পিলার নাই বা কোনো বাউন্ডারি নাই। এখন ভাই এইটা হলো আধুনিক যুগে বিআইডব্লিউটিসি তো অনেক কোটি কোটি হাজার কোটি টাকা দুর্নীতি করে, লোপাট করে এবং ইনকামও করে, তাহলে কেন এখানে গড়িমসি এত মানুষের জীবন নিয়ে কেন খেলে? এই যে আপনাকে আমি প্রথমে বলতেছি যে এইচটিসি পন্টন তো আমার দায়িত্ব না ভাই, আমাকে একটু কোশ্চেন করলে আপনার পন্টনের কথা বলেন, আপনার পন্টনের কথাই বলেন। আপনারটা কি এর আলাদা? টিসির পন্টন আর বিএডব্লিউটি এর পন্টন কি আলাদা? আমরা তো একই মডেল দেখতেছি, একই মডেল। একে তাহলে আপনার ডিজাইনগত কিছু তফাৎ আছে, যেটা একটা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে বিভিন্ন ডিজাইনিং করেই ওরা তৈরি করা হয়েছে, এগুলো কোশ্চেন তো আমি আনসার করতে পারবো না ভাইয়া। আপনারটা এটা যে সংশ্লিষ্ট যারা তৈরি করছেন তারা বিভিন্ন এটা আপনার যে নকশা আছে, নকশা অনুসারে সেটা তৈরি করছেন, এটা আমাকে কোশ্চেন করলে আপনার যে দায়িত্ব আছে, আপনার দায়িত্ব নিয়ে কথা বলেন। এই 3 দিনে আপনি কি করলেন এখানে? 3 দিনকে আমি আপনার এখন 12টা বাজে, আপনি এখন আসছেন। ওই দিন রাত্রে থেকে আমরা কাজ করতেছি, উদ্ধার অভিযান সারা রাত বৃষ্টি ভিজে আপনার সাথে ছিলাম, কালকে সারাদিন আমরা যত মতো কাজ চলমান ছিল আসছিলাম, আমার টিমও ছিল, আজকেও আমরা আছি। আমার দায়িত্ব আর কি, আমরা যতটুকু মানে চেষ্টা আমরা তো করতেছি ভাইয়া, উদ্ধার কাজে তো আমরা আছি, এখন লেগে আছে, আমার টিম আছে, আমি নিজে আছি। আপনার টিম কেবল আসছে এটা বললেন না? আমরা সকাল থেকে এখানে আছি, আপনার টিম কেবল আসছে? আমরা আপনার টিম আপনার পাইনি, আমরা এখানে পাইনি, এই বোর্ডটা এখানে ছিল না। আমি সময় টেলিভিশনে আছে, আপনার একটা প্রশ্ন করি, সেটা হলো আমরা সকাল 7টার সময় এখানে আসছি,
সকাল 7টার সময় আসছি। ভাইয়া আপনি একটু বলেন, আপনার প্রশ্ন করলাম। ভাই আমি এখন আপনার সকাল 7টার সময় আসছি। ভাই কথা বলেন ভাই, চলে যাচ্ছেন কেন ভাই? না ভাই 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 পালাচ্ছেন কেন ভাই? কি দায়িত্ব? ধরেন না কেন ভাই? কি হয়েছে স্যার? কি দায়িত্ব? আপনারা তো কেবল আসছেন, কিসের 8:30? আমরা এখানে লাইভে পাইনি আপনাদেরকে। এই খুরশিদ ভাই দেখছেন ওনাকে? উদ্ধারকারী ভেসেলের আমরা এই যে ট্রাকটা উঠাইছি, তার সাথে আমরা সদরঘাট থেকে আসছি, আমরা বিআইডব্লিউটি ড্রাইভার, আমাদের কাজে কোনোদিনও অবহেলা আমরা হয় পাইনি নাই। আপনাদেরকে। আর করিও না। যারা সাংবাদিক ভাই আছেন, আপনারা জানেন, মিরাজ 6, কোকো 3, শৈলপুর 1, মানে বহুত উদ্ধার ভেসেল আমরাই উদ্ধার করি ইনশাল্লাহ আপনাদের দোয়ায়, আপনাদের মিডিয়ার সামনেই আমরা সবসময় থাকি। আমাদের কাজে কোনো কি পেলেন আজকে সকাল থেকে? আজকে সকাল থেকে আমরা এই জায়গায় কিছুই পাই নাই। এখন লাস্ট অর্ডার যে একটা টাইম, এটাও আবার হয়ে গেছে। আপনার কাছে কি লাস্ট টুটার আলাদা কোনো টাইম আছে, গোপন সংবাদ আছে? এইগুলো প্রশ্ন ভাই মানে কেউ এসে কি বলছে যে আপনারা যখন আসবেন তখন লাস্ট উঠবে? করেন, এগুলো আমাদের কাজ না, আমাদের কাজ হলো উদ্ধারের। তাহলে আপনি বললেন কেন যে লাস্ট শুটার যে টাইম, লাস্ট শুটার টাইম মানে কি? একটা আমরা তো আছি ভাই, আমরা তো মানুষ। আপনারা কেবল আসছেন? আরে ভাই আপনার কেবল আসছেন? কেবল আসছেন আপনারা? আমরা তো নৌপথের কাজ। আমরা সকাল থেকে এখানে আসছি তো। নৌপথে আসলাম, কিন্তু আপনার সামনে আমরা পড়ি না, আপনি পান না। আমরা যাই কেবল চাও খাইলাম। আমরা সকাল থেকে মিস্টার সত্য কথা কি আছে? আচ্ছা, লাশের সাথে আপনাদের কথা হয়েছে ভাই? আমরা আপনাদের সাথে থাকবো, এটাই তো ভাই কথা ভাই। লাশের সাথে আপনাদের কথা হয়েছে, আপনি আসলে উঠবে এরকম কথা হয়েছে লাশের সাথে? ভাই ভাব প্রশ্ন করে তা আপনি বললেন কেন যে লাশ আমরা আসার পরে উঠবে? লাশ শুটার টাইম আছে, এটা কেন বললেন? টাইম টু ওইগুলো আমরা ডাক্তার না, ওই ইঞ্জিনিয়ারিং আমরা ওইসব পোশাক মানে করি না। আমরা বলছি লাশের আমরা সাথে পানির আপনাদের দলের কথা মানুষ, হয়েছে কিনা এটা আমাদের বলেন। সেলভেজ করতে হবে, আমাদের উদ্ধার কাজ এটা স্বয়ং সম্পূর্ণ করতে হবে, তারপর আমাদের রিলিজ হবে। আপনারা যেগুলো প্রশ্ন করেন এগুলো হইলো যে ভাই, আমাদের ব্রেন ভাই 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 memory নষ্ট হবে। প্রশ্ন এড়ায় যান না। আপনি বললেন যে আপনি আসার পরে আপনারা জানেন লাশ কখন উঠবে, তার মানে কি লাশের সাথে আপনাদের কথা হয়েছে? এইসব হলে আমার জিনপরি হইতে হইবে না, আত্মাধিক লোক হইতে হইবে। আচ্ছা, আপনি কি জিনপুরি? তাহলে বললেন কেন? আমি ডুবুরি। তাহলে বললেন কেন যে আমরা আসার পরে লাশ উঠবে? বললেন কেন? কেন বললেন? ধন্যবাদ। লাশে আপনাকে মেসেজ দিছে? হ্যালো, তো আপনিও পাইছি, আমি হ্যাঁ। পাইতাম, আপনি পাইতাম, অল পৃথিবীতে পাইতাম।